নমস্কার, আপনারা আমাদের নরওয়ে সিরিজ দেখছেন। আমাদের এই অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম দিকে আমরা নরওয়ের রাজধানী অসলো শহর ঘুরে নিয়েছিলাম। আমরা এই হলটাই দেখতে এসেছিলাম। এই হলে এখানেই এই ব্যালকনির নিচেই পোডিয়াম বানানো হয় এবং সেখানেই নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। এই সমস্ত স্ট্যাচুগুলো যেগুলো এখনই দেখলাম আমরা, সেগুলো কিন্তু সবই গ্রানাইটের। আর এই বড় স্ট্যাচুটা, সেটার নাম হচ্ছে মোনোলিথ। মোনো মানে হচ্ছে এক, আর লিথ মানে হচ্ছে পাথর। মানে একটাই পাথরের মধ্যে কিন্তু এতগুলো ফিগার করা হয়েছে, অপূর্ব। আমরা এখন বসে আছি উপরে, আর সানসেট হবে বেশ অনেকক্ষণই পর, যেটা মনে হচ্ছে। ঘড়িতে কিন্তু 9:30 বাজে। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর গোলার্ধের উত্তরতম স্থায়ী জনবসতি লংইয়ারবেনে। স্ভালবার্ডের এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার লংইয়ারবেনে আমরা প্রথমবার দেখেছিলাম রাত্রিবেলায় সূর্যের আলো। আর বাইরে যে আলো, সেই আলো দেখে আপনারা কি বলতে পারছেন যে এখন ঘড়িতে কটা বাজে? আমি বলে দিচ্ছি, এখন ঘড়িতে বাজে রাত 1:48। রাত 1:48-এর সময়ও এইরকম আলো বাইরে। গত পর্বে আমরা এক অবিস্মরণীয় গ্লেশিয়ার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ক্রুজে ঘুরে নিয়েছিলাম স্ভালবার্ডের বিভিন্ন অংশ। দেখেছিলাম ওয়ালরাস, রেইনডিয়ার এবং অনেক রকমের পাখি। সুবিশাল গ্লেশিয়ারের সামনে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। পুরো যে নীল ব্যাপারটা, মানে নীল যে রং, সেটা কিন্তু পুরোটাই আইস, গ্লেশিয়ারের আইস। যদি আগের পর্বগুলো মিস করে গিয়ে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব লংইয়ারবেনের একমাত্র সুপার মার্কেটে। তারপর দেখে নেব এখানকার একমাত্র পোস্ট অফিস। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। হ্যালো, স্ভালবার্ড থেকে আপনাদের স্বাগত জানাই আরেকটা নতুন পর্বে। আজকে আমরা চললাম এই স্ভালবার্ড দ্বীপপুঞ্জের যে মেন শহর লংইয়ারবেন, সেই লংইয়ারবেনের যে একমাত্র সুপার মার্কেট আছে, সেই সুপার মার্কেটে যে সমস্ত জিনিসপত্র কিনতে পাওয়া যায় তার কীরকম দাম হয়, মানে মোটামুটি সস্তা হয় না একটু বেশি দামি হয়, সেটাই আমরা দেখব। আমরা কম্প্যারিজন করব আমরা যেখানে থাকি প্রাগ, সেই প্রাগের সঙ্গে একটু কম্প্যারিজন করব, বা ইন্ডিয়ান মানিতে কীরকম হয় সেটাও আপনাদেরকে জানাবো, এবং দেখে নেব যে লংইয়ারবেন সস্তা না দামি। কি অসাধারণ না, জুন মাস কিন্তু এখনো পর্যন্ত বরফ আছে, মানে অদ্ভুত লাগে। আর আগে যেমন জানিয়েছিলাম যে এখানে শহরে যাওয়ার জন্য শুধুমাত্র পায়ে হাঁটাই ভরসা, 11 নম্বর বাস। ওই জন্য আমরা যে শহরের দিকে যাচ্ছি সে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। হ্যাঁ, আর আমরা যাচ্ছি একটা গ্লেশিয়াল ভ্যালির মধ্যে দিয়ে। গ্লেশিয়াল ভ্যালির মধ্যে দিয়ে এই রাস্তাটা, আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন চললাম। দারুণ সুন্দর দৃশ্য সামনে, মানে বোঝানো যায় না, মানে বলে আমরা বোঝাতে পারবো না। দেখলেও যে কতটা আপনারা বুঝতে পারবেন সেটা জানি না, কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। এই পুরোটাই গ্লেশিয়াল ভ্যালি, এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, পুরোটাই। হ্যাঁ, ইউ আকৃতির, বোঝা যাচ্ছে যে এইটা একটা পুরো ভ্যালি, এইদিকে একটা, ওইদিকে একটা সাইড, আর এটা গিয়ে মিশছে আরেকটা গ্লেশিয়ারে। হ্যাঁ, ওইটাও একটা ভ্যালি। ওটা সাগর নয় না, ফিয়র্ড। ফিয়র্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিয়র্ড মানে আগে গ্লেশিয়ারই ছিল কোনো একটা সময়। আর ইউ আকৃতিটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে এইদিকে। আর এখন গ্লেশিয়ারের যে বরফ গলা জল, সেই জলে বয়ে যাচ্ছে নদীর মতো, নদীই বলতে পারা যায় এটাকে। তাহলে আমরা এই গ্লেশিয়ার ভ্যালিটা দেখতে পাচ্ছি, এখান থেকে নদী বয়ে যাচ্ছে। এদিকে
লঙ্গারবেন শহরে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু নেই, আমাদের গেস্ট হাউস থেকে সিটির দিকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হচ্ছে। হ্যাঁ, পায়ে হেঁটে মানে 11 নম্বর বাস, তাই তো? একদমই তাই। আমরা এখন তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারাও চলুন। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লঙ্গিরবেয়ানে যে একমাত্র স্কুল, সেই স্কুলের সামনে। এটা হচ্ছে স্কুলের বিল্ডিং। আমরা যাই ওপারে, এই যে সেই স্কুল। বাহ, পাহাড়ের উপরটা দেখ, একটুও মেঘ নেই, মেঘগুলো সব নিচে নেমে গেছে। আর সূর্যের আলোটাও পড়েছে না, অপূর্ব লাগছে, চকচক করছে। বিশাল পৃথিবীর মধ্যে মানুষ কইটুকুনি রে। এই প্রকৃতির কাছে আমরা কিছুই নেই একদম। কি সুন্দর না ফুটব্রিজটা, এই রাস্তা থেকে ওই বাড়িগুলোর দিকে যাওয়ার জন্য এই ফুটব্রিজটা কাঠে বানানো হয়েছে, দারুণ। আমরা এই ক্লোজড শপিং মার্কেট আর একমাত্র সুপার মার্কেট দেখে নিয়েছিলাম পরের দিন, কারণ সেই দিন সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছিল। এটা একটা শপিং কমপ্লেক্স টাইপের, অনেক দোকান আছে না এখানে। হ্যাঁ, সুভিনিয়ারের দোকানই সবচেয়ে বেশি। স্পোর্ট ওয়ান স্পালবার্ড, এটা বন্ধ। ও অনেক বড়, আচ্ছা। আর্কটিকা, ওদিকে একটা কফি ক্যাফেও আছে, কফি শপ, কিয়স্ক। হ্যাঁ হ্যাঁ, কিয়স্কে তো সমস্ত কিছুই পাওয়া যায়। এই শপিং সেন্টারের ভেতরে একটা ছোট্ট দোকান মতো আছে, যেখানে কিছু স্যান্ডউইচ আর হটডগ এই সমস্ত পাওয়া যায়, আর বেসিক কিছু জিনিসপত্রও পাওয়া যায়। চাল দেখতে পাচ্ছি, কেচাপ। তো সেখানেই আমরা এখন যাব, আমরা একটা হটডগ ট্রাই করবো এখানকার। কিয়স্ক রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। ও বাপরে। হ্যাঁ, এগুলো 6টা পর্যন্ত, আর 5টাও আছে। হ্যাঁ, দেখে আছি কিয়স্কের ভেতরে, দেখে আছি। পোস্টকার্ডগুলো 10 নরওয়েজিয়ান, মানে আমাদের ইন্ডিয়াতে 80 টাকার মতো। Yellow is mustard. Yellow is must. And the This white is one? hot dog. It's hot dog, yeah. This one a little bit. Okay. This is ketchup. Take the Mustard. mustard. Okay. Ketchup. Like ketchup a little bit. কি ট্রাই করে। Hello. ভালো। ভালো। Hello. 500 গ্রাম চালের দাম এখানকার টাকায় 59।
ক্রোয়াসাঁ হচ্ছে 20 এনোকে। এই ক্রোয়াসাঁ আমরা প্রাগে কিনি। কত দাম শুনছি প্রাগে? 14-15 চেক ক্রাউন্স। আর 20 এনোকে মানে হচ্ছে 40 চেক ক্রাউন্স। আর যদি আইএনআরে দেখতে হয় তাহলে এটাকে 150 7.5 দিয়ে মাল্টিপ্লাই করি। ভীষণ এক্সপেন্সিভ। এগুলো ফ্রোজেন আইটেম, যেরকম এই পিৎজাটার প্রাইস হচ্ছে 59, প্রাইস 60 মানে 120 চেক ক্রাউন্স। আর বাপরে প্রচুর দাম। আঞ্চারি জলের কিরকম দাম এখানে? জলের 330 ml হ্যাঁ। 10.90 মানে প্রায় 11 এনোকে। 11 এনোকে মানে 22 চেক ক্রাউন্স। মানে ওই 85 টাকা, 85 আইএনআর। বাপরে 330 ml জলের দাম 85 আইএনআর। আর আমরা ট্রেনে যুদ্ধ করি 15 টাকা বিসলেরি জলের জন্য। হ্যাঁ, রেল নিয়ে বেশি নিচ্ছে। হ্যাঁ, নাম দিয়েছে গ্লেশিয়ার মিনারেল ওয়াটার। আমাদের ইন্ডিয়ান ফ্লেভার পেয়ে গেছি আমরা এখানে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। এইটাই একটাই মশালা ম্যাজিক, দাল পালক, চানা মশালা পেয়েছি। গুলকারি আর একটা ব্লু এলিফ্যান্ট, এটা থাই। এটা থাই। মশালা ম্যাজিকটা ইন্ডিয়ান কোম্পানি। হ্যাঁ, এইগুলো তো আমাদের ওখানে প্রাগে পাওয়া যায় না। হ্যাঁ আমাদের, হ্যাঁ এটাই তো পাটাকসেল পাওয়া যায়। হ্যাঁ, দামটা অনেকটাই বেশি, যেটা আমরা বুঝতে পারছি। আর এই দুটো দাম লেখা আছে, এটা বেসিক্যালি পার কেজি প্রাইস, আর এটা হচ্ছে একটার পিসের দাম কত। তার মানে এই পিসটার ওজন যদি 450 গ্রাম হয়, হ্যাঁ 450 গ্রাম, মানে 1 কিলো কত দাম? 1 কিলোর কতটা দাম হবে, দুটোই লেখা থাকে। হ্যাঁ, এটা দিয়ে 7.5 বা 8 দিয়ে গুণ করলে ইন্ডিয়ান প্রাইসটা হবে। রায়তা, পাঁপড়, টিক্কা মশালা, কেজির দাম বাপরে বাপ। কোকোনাট মিল্ক, 1 কেজি বাসমতি চাল কত দাম? বাসমতি চাল নাকি না বয়েল ইন ব্যাগ, বয়েল? রেডিমেড। আচ্ছা, রেডিমেড, বয়েল করলেই হয়ে যাবে। ও মিক্স থাকবে নাকি? হ্যাঁ মনে হয়। বাসমতি রাইসই লেখা আছে কিন্তু। বাসমতি রাইস 1 কেজি দাম? 1 কেজির দাম 58.9, মানে প্রায় 60 হলে 500 টাকা। এইটা তুলনা তাহলে আগের দোকানের থেকে দামটা কম না? হ্যাঁ, দোকানেরও 60 টাকা ছিল 500 গ্রাম। হ্যাঁ, এটা আবার বুঝতে পারছি না, বয়েলিং ব্যাগ আছে, জানি না এটা রেডিমেডটা নাকি এমনি। এই যে লেখা আছে 8টা কিছু একটা, 8টা আছে প্যাকেট। ও 8টা প্যাকেট আছে। 125 আচ্ছা, আমাদের যেরকম পাওয়া হ্যাঁ। পার কেজি কত? পার কেজি হচ্ছে দাম কম, 38.45। রাইসের দাম কম। হ্যাঁ, একটা শুধু এটাই লেখা। হ্যাঁ, বাসমতি রাইসের প্রাইস হচ্ছে প্রায় 39 এনোকে পার কেজি। 39 পার কেজি। 1 লিটার দুধের দাম 200 টাকা, 220, 230 এরকম ভ্যারাইটি রয়েছে বিভিন্ন ইন্ডিয়ার টাকায় কনভার্ট করলে। বিভিন্ন রকমের আছে, 1%, এটা 3%। চেক রিপাবলিকের কম্প্যারিজনে দামটা অনেক বেশি, ডাবলের থেকেও বেশি। আর ইন্ডিয়ার থেকে তো অবশ্যই হ্যাঁ 8 গুণ। 18টা ডিমের একটা প্যাকেট 43.9 এনোকে, মানে ওই পার পিস ডিমের দাম 2.5 এনোকের মতো পড়ছে। আমাদের চেক রিপাবলিকে হচ্ছে 5 ক্রাউন্স করে, ইউজুয়ালি 5 ক্রাউন্স করে হয়। আর আমাদের ইন্ডিয়ার মানি করলে হয়তো 20 টাকার মতো হবে এক পিস ডিমের দাম। এটা আমাদের চেক রিপাবলিক আর এখানে মোটামুটি সেম দাম। তো বাকিগুলোতে তো আমি দেখছি সবগুলোতেই অনেক বেশি। হ্যাঁ, ক্যান্ডি আছে, চকলেটস আছে, অনেক রকম ভ্যারাইটি আছে, ভ্যারাইটি রকমের কালার। বাচ্চারা পাগল হয়ে যাবে পুরো।
মানে এগুলো আবার জেলির মতো। আমরা এখন চকলেট নেব, চকলেট ক্যান্ডি অনেক কিছু আছে। 100 গ্রামের দাম হচ্ছে 13.4 NOK, আর 1 কেজি যেরকম 134 NOK 1 কেজি। এবার বলছে একই দাম, সবগুলোরই একই দাম। জিজ্ঞেস করলাম, মিক্স এন্ড ম্যাচ করা যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা কোনটা নেব দেখি, দেখি প্রথম কোনটা। কিছু চকলেট নে, চকলেট নিই, এইটা বা এইটা। এটা নিই? হ্যাঁ এটা নে। দুটো নিই? দুটো নে। নিলাম দুটো। আর আমার খুব ক্যান্ডি নেওয়ার ইচ্ছা। তাহলে এবার তোর পছন্দ এই ক্যান্ডিগুলো নেব। হ্যাঁ নে। একটু জেলি জেলির মতো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার ফ্যান্সি চকলেট নিই। হ্যাঁ লেখা আছে যে কি কি থাকবে, কিছু একটা সুগার কিছু একটা আছে। সুগার নেব না, এইটা হতে পারে, এটা মনে হয় ডার্ক ভালো চকলেট, লাগছে, কিন্তু ভেতরে সাদা আছে। এটা কিছু নাটস আছে হয়তো। এটা দুটো নিই। দুটো নে। এটা বোধহয় আমাদের 5 স্টারের মতো অনেকটা। এটা নেব একটা? নিয়ে নে, একটাই নে। এটা একটা নিই। আগের মতো এখানেও লোকজন ক্যান্ডেল ইউজ করে মনে হচ্ছে। 1 কেজি আঙুর প্রায় 100 NOK মতো, 98 NOK। মানে ইন্ডিয়ার 800 টাকা। প্রায়। একটা শসার দাম 26.2। বাপরে বাপ, মানে একটা শসার দাম 200 টাকা। কেউ খাবেন আপনারা বন্ধুরা একটা শসা 200 টাকা দিয়ে? পার কেজি টমেটো ডিসকাউন্টে চলছে 320 টাকা করে। আলুর দাম দেখি, আলু পেঁয়াজ, আলু পার কেজি 25 টাকা, মানে 200 টাকা কিলো। আর পেঁয়াজও তাই 26 টাকা, ওরকমই দাম হবে। পেন ড্রাইভ, SD কার্ড, সমস্ত কিছুই পাওয়া যায়। এই একটা পোলার বিয়ারের দাম হচ্ছে 99 NOK, মানে ইন্ডিয়াতে 800 টাকার মতো। 50 বাই 90 সেন্টিমিটারের একটা টাওয়েল, দাম হচ্ছে প্রায় 100 NOK, মানে প্রায় 800 টাকার আশেপাশে ইন্ডিয়ান কারেন্সি। বড়টার দাম কত? 600 NOK। 600। ছোটটার দাম 300 NOK। 2500 টাকা দিয়ে ফ্রাই প্যান কিনবে কেউ? এখানে লোকরা কিনবে, আমরা ইন্ডিয়ানরা কিনবো না। এখানে ঘর সাজাবার জিনিসও পাওয়া যায় কিন্তু। সব সুপারমার্কেটের মতো এখানেও সমস্ত কিছু এক ছাদের নিচেই পাওয়া যায়। আমরা বুঝতে পারলাম এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা যেটা দেখলাম এখানে কম্প্যারেটিভলি গ্রসারি, যে কুপ বলে যে দোকানটা আছে, মোটামুটি সব কিছুরই দামটা কিন্তু একটু বেশির দিকেই, মানে বেশ ভালোই দাম। তো আমরা সাজেস্ট করব এই ভিডিও দেখার পরে যারা প্ল্যানিং করে এখানে আসার কোনো প্ল্যান করছেন তাদের জন্য কিছু হালকা খাবার বা বানানো খাবার যদি নিয়ে আসা যায় সেটা কিন্তু ভালো হয়। কারণ ব্রেকফাস্ট তো না হয় যেই হস্টেলে থাকবেন বা গেস্ট হাউসে থাকবেন সেখান থেকে পেয়ে যাবেন, আর লাঞ্চের জন্য যে অ্যাক্টিভিটিতে যাবেন অনেকগুলোতেই লাঞ্চ ইনক্লুডেড থাকে, বা লাঞ্চের টাইম বেশিরভাগ দোকানপাট খোলা থাকে তো শহরের মধ্যে, কিছু অল্প কিছু খেয়ে হালকা খাবার কিছু খেয়েও নিতে পারেন। আর রাত্রেবেলাটা যদি ম্যাগি পাস্তা বা রেডি ফুড কিছু আপনারা ক্যারি করে নিয়ে আসলেন প্যাকেট ফুড, আর এখানে এসে একটু বানিয়ে নিলেন, সেটা হলে ভালো।
আমরা যেরকম কি করেছি, হ্যাঁ, আমরা যেরকম প্রথম দিন আপনারা দেখলেন যে আমরা ভাত আর ডাল বানাচ্ছিলাম। ডালটাও কিন্তু ওর মধ্যে মশলা ছিল, তো সেই জন্য আমাদেরকে আলাদা করে আর কিছু দিতে হয়নি, জাস্ট বয়েল করে নিলাম, হয়ে গেল। আর তার সঙ্গে একটু চিপস, হ্যাঁ স্যুপের মতো হয়ে গেল ভাত ডাল। আর এইরকম করেই যদি আপনারা করেন তাহলে অনেকটা বাজেট ফ্রেন্ডলিভাবে আপনারা করতে পারবেন ট্রিপটা। আদারওয়াইজ সবসময় যদি রেস্টুরেন্টে খেতে হয় তাহলে কিন্তু বেশ কস্টলি হয়ে যাবে। লঙ্গেরবেন শহরের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের জানাই। এখানকার যে দোকান বা যে রেস্টুরেন্ট যেগুলো থাকে তার দরজার বাইরেই এরকম একটা সাইন থাকে, মানে বন্দুক নট অ্যালাউড। এবার বন্দুক কেন থাকে মানুষের কাছে? কেননা যখনই শহরের থেকে বাইরে যেতে হয় তখনই পোলার বিয়ারের অ্যাটাকের কিন্তু একটা সম্ভাবনা থাকে, সেই জন্য মোটামুটি সমস্ত রেসিডেন্টদের কাছেই বন্দুক থাকবেই। তো কোনো শপিং মার্কেট বা কোনো রেস্টুরেন্ট বা পাবের ভেতরে যাওয়ার আগে বন্দুক কিন্তু ডিপোজিট করে রেখে যেতে হয়, অথবা বন্দুক ছাড়া আসতে হয়। এর সাথে সাথে কুকুর ভেতরে যেতে পারবে না, অথবা আপনারা স্মোক করতে পারবেন না ভেতরে। আমরা এই টাউনের বিজিয়েস্ট রাস্তাটা দিয়ে এখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম এই মূর্তিটা। এটা বেসিক্যালি একজন কোল মাইনারের মূর্তি, কোল মাইনারের অবয়ব। যেহেতু এই লঙ্গেরবেন শহরটায় অনেক কোল মাইন আছে, শহর এবং শহরের আশেপাশে পুরো স্ভালবার্ড দ্বীপপুঞ্জেই অনেক কোল মাইন আছে, তো সেই জন্য কোল মাইনারদেরকে কিন্তু ভীষণ সম্মান করা হয়। আর সেই সম্মানের জায়গা থেকেই এই মূর্তিটা বানানো হয়েছে। আর এখানে লোকজনরা ফুলও দিয়েছে। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটার উল্টো দিকেই পাবলিক টয়লেট আছে, এদিকে দুটো আর ওইদিকে দুটো। কেউ যদি স্ভালবার্ডে এসে পাবলিক টয়লেট ইউজ করতে চায় তাহলে কিন্তু এটা ব্যবহার করাই যেতে পারে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই পুরো স্ভালবার্ডের একমাত্র পোস্ট অফিসের সামনে। এই লঙ্গেরবেন যেহেতু এটা রাজধানী, এখানকার একমাত্র পোস্ট অফিস। যদি নর্দার্ন মোস্ট পোস্ট অফিস। কোনো ব্যাপারটা এখানে আবার পোস্টান লেখা আছে। একটাই তো পোস্ট অফিস ছিল, আমরা তো দেখে এসেছি। দেখি তো ভেতরে গিয়ে কি। আমরা বাইরে থেকে যেটাকে পোস্ট অফিস ভাবছিলাম, বেসিক্যালি সেটা কিন্তু অন্য আরেকটা অফিস। যেরকম সঞ্চারী আগেই বললো যে এখানে লঙ্গেরবেনে একমাত্র পোস্ট অফিস একটাই, পোস্ট অফিসটা যেটা আপনাদের দেখালাম, এটা অ্যাকচুয়ালি একটা নিউজ পেপারের অফিস। স্ভালবার্ড পোস্টেন, এটা হচ্ছে নিউজ পেপারের নাম। আর এই শুধু পোস্টেন ওয়ার্ডটার মানে হচ্ছে পোস্ট অফিস। তো আমরা এখন এখানে আছি 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে যেটা পোস্ট অফিস, যেটা আপনাদেরকে জাস্ট দেখালাম। ওই যে গ্লেশিয়ার ভ্যালিটা, ওখানেই আমাদের গেস্ট হাউস। এবার হেঁটে হেঁটে আমরা ওখানেই ফেরত যাচ্ছি। এই এত বড় রাস্তাতে একটাও মানুষ নেই, শুধু শান্ত আর আমি। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম অনেক দূরে কিছু ক্রাইস্ট সিম্বল দেওয়া আছে, মানে গ্রেভইয়ার্ড আমরা বুঝতে পারলাম। তো ইতিহাস পড়ে জানলাম যে 1900 শতকের প্রথম দিকে যখন স্প্যানিশ ফ্লু হয় তখন এখানেও বেশ কিছু মানুষ মারা যায়, তো তাদের বডি ওখানে রাখা হয়েছিল। যেহেতু এটা পার্মাফ্রস্ট এরিয়া, সেই জন্য বেশিরভাগ সময়ই
এই দেহগুলো মৃত্যুর পরে যে বারিয়ালের পর যে দেহগুলো সেগুলো সারফেসের ওপরে উঠে আসে এবং পরবর্তীকালে ডিকম্পোজিশন হতে থাকে। তো সেই জন্য এখানে কিন্তু এখন কোনো গ্রেভইয়ার্ড নেই, মানে এখানে বারিয়াল কোনো রিচুয়াল হয় না। যে সমস্ত মানুষ এখানে মারা যান তাদেরকে মেইনল্যান্ড মানে নরওয়ে মেইনল্যান্ডে পাঠানো হয় বারিয়ালের জন্য। আর এছাড়া ক্রিমেশনেরও অপশান আছে, কিন্তু বেশিরভাগ রেসিডেন্টরাই এই ক্রিমেশন অপশানটাকে চায় না, তারা বারিয়ালটাকেই বেশিরভাগ পছন্দ করে। আরেকটা ওয়েবসাইটে একটা নতুন তথ্য পেলাম যে বহু বছর আগে এখানে একটা কোল মাইনে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক কোল মাইনের যে শ্রমিকরা তারা মারা যান, তো সেই সমস্ত শ্রমিকদেরও বডি এখানেই গ্রেভিয়ার্ডে রাখা হয়েছিল। খুব সম্ভবত ওখানে কোল মাইন ছিল। এবার আসা যাক স্ভালবার্ডে এসে কোথায় থাকবে। তো স্ভালবার্ডে কিন্তু বিভিন্ন থাকার অপশান আছে, প্রচুর দামি, যেরকম র্যাডিসন ব্লুর মতো দামি হোটেল আছে, সেরকম অনেক চিপ থাকার জায়গা আছে। চিপ মানে ভীষণ চিপ নয় সেটা বলবো না, কেননা ইন্ডিয়ান কারেন্সিতে যদি আপনারা দেখেন তাহলে অনেকটাই বেশি। আমরা যে জায়গায় আছি সেটার নাম হচ্ছে গেস্ট হাউস 102 আমাদের পেছনে। আর এই অপশনটাই তখন ছিল চিপেস্ট অপশন যখন আমরা প্ল্যান করেছিলাম। আমরা যেহেতু লাস্ট মোমেন্টে প্ল্যান করেছিলাম যথারীতি, হ্যালো, তাই জন্য একটু বেশি পেয়েছি। আপনারা যদি আগে থেকে প্ল্যান করেন, কারণ এই দামটা ভীষণ ভ্যারি করে, ফ্লাকচুয়েট করে, হ্যাঁ, তো তখন একটু কমও পেতে পারেন। এখানে যেরকম বাঙ্ক বেড আছে 4 জনের শেয়ার্ড রুম, তারপরে টুইন শেয়ারিং রুম এরকম আছে, বিভিন্ন রকম প্রাইস। আমরা আছি একটা টুইন শেয়ারিং রুমে। তো শেষ মুহূর্তে আমরা যখন বুকিং করলাম তখন এটাই আমাদের কাছে চিপেস্ট অপশন ছিল। আমাদের কাছে ওই বাঙ্ক বেডের যেটা 4 জনের শেয়ারিং রুম সেই অপশনটা ছিল না। হ্যাঁ, সেই অপশনটা আমরা পাইনি। আর এটা অনেকটাই চিপ মনে হচ্ছিল। আমি চিপ বলছি কেননা অন্যান্য যে হোটেল বা লজ যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু অনেক আরও দামি ছিল। হ্যাঁ, তো আমাদের যেটা টুইন শেয়ারিং রুম সেটা 1500 এনকের আশেপাশে। আর এটা কিন্তু অনেকটাই ফ্লাকচুয়েট করে, মানে 1000 থেকে 1500-র মধ্যে ফ্লাকচুয়েট করে। তো আপনাদের লাক যেরকম সেরকম আপনারা পাবেন। 1500 এনকে একটু হায়ার সাইডের দিকে, কিন্তু তাও যথেষ্ট চিপ এই এরিয়া অনুসারে। আর এই গেস্ট হাউসটা বুক করার জন্য আপনারা ডাইরেক্ট এদের ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারেন। ওয়েবসাইট থেকেই সবচেয়ে চিপেস্ট হবে আমাদের যেটা মনে হয়, কেননা আমরা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকেও দেখেছিলাম, যেরকম বুকিং.com, হস্টেল ওয়ার্ল্ড, এই সমস্ত থেকে কিন্তু এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে কিন্তু আমরা সবচেয়ে কম দামে পেয়েছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকবে। পরবর্তী পর্বে আমরা আরও অনেক অ্যাডভেঞ্চার করব আর আপনাদেরকেও দেখাবো আমাদের অ্যাডভেঞ্চার। পরবর্তী পর্বে আমরা লঙ্গেরবেনের বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখে নেব। বিশেষ করে দেখে নেব গ্লোবাল সিড ভল্ট, এছাড়া দেখে নেব স্ভালবার্ড মিউজিয়াম। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, আর তার সাথে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাতে আমাদের সাথে আপনারাও ঘুরে বেড়াতে পারবেন দেশ বিদেশের নানান জায়গায়। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই, টাটা।